হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পুজো তো চলে এসেছে আর আমার এই যে ঘরের অবস্থা কি, ঘরটা ঝাড়াও হয়নি আজকে। তো অবশ্য ঘরটা ঝাড়বো না, ঘরের বিছানা টিছানার অবস্থা খুব খারাপ হয়ে আছে। তো ঠিক করছি বিছানাটা একটু গুছাবো। তোমাদের কার কার ঘর ঝাড়া হয়ে গিয়েছে? আমার তো ঘর ঝাড়া এখনও হয়নি, আমি কবে ঝাড়বো জানি না। মহালয়ার পরে নাকি ঘর ঝাড়তে নেই। তো আমি রোজ রোজ বৃষ্টি হওয়ার কারণে আমি ঘরটা ঝাড়তেই পারছি না। তো আপাতত আমি আমার বিছানার চাদরটা পাচ্ছি। আমার মেয়ে এই যে নিচে পলিথিন পাতা থাকে, এই কারণে আমার মেয়ে হিসু করে বিছানাতে। খুব শখ করে আলনা নিয়েছিলাম আলনাতে কাপড় রাখবো বলে। আর এখন দেখো আলনাতে কাপড় রাখলে আলনাতে যে এত ধুলো পড়ে আর কাপড়গুলো ভীষণ ধুলো হয়ে যায়। আর এদিকে দেখো কালকে রিলস করেছিলাম শাড়িটা পরে, তো শাড়িটা ভাঁজ করা, শাড়িটাও ভাঁজ করে নিলাম। ঘরের যে খুঁটিনাটি কাজের ভিডিও তোমাদেরকে শেয়ার করব, আমার যেন সময়ই হয়ে ওঠে না। আর আমার মনেও থাকে না যে ক্যামেরাটা চালিয়ে আমি কাজগুলো করি। তো আজকে আমার মনে পড়লো যে ভিডিও অনেক দিন ধরে দেওয়া হয় না ডেইলি ব্লগের, তো আজকে আমি ঘরের যে খুঁটিনাটি কাজগুলো করছি সেগুলোর ভিডিও শেয়ার করা যায়। তো বন্ধুরা, আমি আমার ড্রেসিং টেবিলটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা ভাবছি পুজোর আগ দিয়ে সমস্ত জিনিস বার করবো, যেদিন সেদিন তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব। ভাবছি ড্রেসিং টেবিলে যত জিনিস আছে সমস্ত বার করে সেগুলোকে মুছবো। বন্ধুরা তোমরা দেখো যে ফুল দেখছো না ড্রেসিং টেবিলের যে কাচের ওখানটায়, তো ওই জায়গাটা না ফেটে গিয়েছে। তো আমি ওই জায়গাটায় কাগজ দিয়ে ফুল দিয়ে ওই জায়গাটা ঠিক করেছি, নাহলে একদমই বাজে লাগছিল। তো কেমন লাগছে বন্ধুরা তোমরা একটু জানাবে। আর এই দেখো আমার মেয়ের যত খেলনাপাতি আছে সমস্ত এইভাবে প্রত্যেক দিন ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর প্রত্যেক দিন এইভাবেই আমাকে পরিষ্কার করতে হয়। আর যে ঝামাই দেখছো না, এগুলো হলো তুলো, টেডি বিয়ারের তুলো। টেডি বিয়ারটাকে কেচে দিয়েছি, তো তাই তুলোগুলো বের করে নিয়েছি। আর এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। ইদানিং দেখছি আমি যে ডেইলি ব্লগের ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা সেই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আর অনেক অনেক লাইক কমেন্ট পড়ছে। তো ভাবছি আমি এবার থেকে প্রত্যেক দিনই ডেইলি ব্লগের ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ আর এত এত সাপোর্ট করছো, তাতে আমি অনেক অনেক খুশি। এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো তোমরা। তো দেখো বন্ধুরা, আমার ঘর কিন্তু মোছা হয়ে গিয়েছে। আর কলপরে কিছু থালা বাসন ছিল, সেগুলোও মেজে নিলাম। আর এদিকে দেখো আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে দেখে ভাবছি আর কিছু কাজ বাকি আছে সেগুলো করে নিই। তো এই দেখো আমার এগুলো গোছানো বাকি ছিল, তো এগুলো গুছিয়ে নিচ্ছি। আর গোছানোর পরে আমার আর একটা কাজ আছে, পুজো দিতে যাওয়া। তো আমি এদিকে স্নানটাও সেরে নিয়েছি, কারণ আমি পুজো দিতে যাব। তো শাড়িটাও পরে নিয়েছি। আমি যাচ্ছি কি যে জলঙ্গিতে কালী পুজো আছে। আমার মেয়ের মানসা ছিল যে আমার মেয়ে সুস্থ স্বাভাবিকভাবে হলে সেখানটায় আমরা 5 ফল দিয়ে আসবো। তো আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছি, শাড়িটা পরে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে বন্ধুরা একটু জানাবে। আর তোমাদেরকে তো আমার রুমটা দেখাতেই ভুলে গিয়েছি, তো তোমরা দেখে নাও আমার রুমটা কেমন লাগছে গোছানোর পরে। আগে কেমন লাগছিল আর এখন গোছানোর পরে কেমন লাগছে। সত্যি কথা বলতে আমার কিন্তু ঘর গোছাতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের মতন টাটা, বাই।